বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে আমি আমার পিএলপি ফাইলগুলো কিভাবে পাসওয়ার্ড প্রোটেকশনের মাধ্যমে সবার সাথে শেয়ার করি। তো এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনি যদি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনার মনের যত কনফিউশন আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কনুজ ক্রিয়েশনের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন এবং অল সিলেক্ট করে রাখবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন মোবাইলের পর্দায়। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে যদি ক্রোম ব্রাউজারটি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। তারপর সার্চ বারে টাইপ করবেন গুগল ফর্ম, GLEFORMS, গুগল ফর্মস। তারপর নিচে দেখতে পাবেন গুগল ফর্মস ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর এই 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নেবেন। তারপর ক্লিক করবেন এখানে গো টু গুগল ফর্মস। তারপর এখানে প্লাস আইকন দেখতে পাবেন, ব্ল্যাঙ্ক প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাবেন একটি বার আছে, এখানে আনটাইটেল ফর্মস, এখানে আপনার ফর্মের টাইটেলটি দিয়ে দিবেন। আমি টাইপ করে নিচ্ছি তারপর নিচে আপনারা একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। আমি ডেসক্রিপশনটি কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে পেস্ট করে দেব। আমি আমার নোটে আগে থেকে টাইপ করে রেখেছি, এখান থেকে আমি কপি করে নেব। তারপর এখানে পেস্ট করে দেব। তারপর নিচে দেখতে পাবেন আনটাইটেল কোয়েশ্চনে ক্লিক করে আপনারা এখানে টাইপ করবেন পাসওয়ার্ড। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো কিছু টাইপ করতে পারেন। আমি এখানে পাসওয়ার্ড লিখে টাইপ করে নিচ্ছি। তারপর এই এরো আইকনে ক্লিক করে এখান থেকে শর্ট আনসার সিলেক্ট করে দিবেন। তারপর এখানে রিকোয়ার্ড এনাবেল করে দিবেন। তারপর এখান থেকে দিয়ে দিবেন এখানে 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে রেসপন্সিভ ভ্যালিডেশন ক্লিক করে দিবেন। তারপর এখানে নাম্বারে ক্লিক করে এখান থেকে আপনারা টেক্সট দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা আপনার পিএলপি ফাইলের জন্য যে পাসওয়ার্ডটি দিতে চান সেখানে দিয়ে দিবেন। আমি একটি ডেমো হিসাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে আপনারা একটা এরর মেসেজ দিবেন। যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে যে মেসেজটি দেখাবে, আমি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড প্লিজ কারেক্ট দ্য পাসওয়ার্ড, প্লিজ কারেক্ট দ্য পাসওয়ার্ড। যদি কেউ পাসওয়ার্ড ভুল দেয় তাহলে এই মেসেজটি শো করবে, প্লিজ কারেক্ট দ্য পাসওয়ার্ড। আপনারা এখানে বাংলাতে টাইপ করতে পারেন, আপনারা যে কোনো কিছু টাইপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনারা এখানে এই সেটিংস আইকনে ক্লিক করবেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রেজেন্টেশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে টাইপ করবেন ক্লিক হেয়ার। আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এইভাবে একটা কোলন দিয়ে তারপর এখানে আপনারা তারপর এখানে পিএল ফাইলের গুগল ড্রাইভের যে লিঙ্ক আছে সেটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে একটা পিএল ফাইলের লিঙ্ক কপি করে নিচ্ছি। তারপর এখানে পেস্ট করে দেব। তারপর আপনারা সেভ করে দিবেন। এখান থেকে সেভ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেন্ড, আপনারা সেন্ডে ক্লিক করবেন। তারপর এখানে এই লিঙ্ক আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে
টিক চিহ্ন করে দিবেন, তাহলে আপনার গুগল ফর্মের যে লিঙ্ক আছে সেটা শর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনারা যে কোনো ফেসবুক পেজ বা আপনার ভিডিও ডেসক্রিপশনে আপনি এখানে কপি করে পেস্ট করে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরে গেছেন যে কীভাবে পিএল ফাইলের লিঙ্ক আপনারা পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন করে আপনারা আপনার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে অথবা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন এবং পোস্ট করে জানাবেন আপনাদের সমস্যার কথা। সেখানে আমি সহ আমাদের দক্ষ মডারেটর আছে, আপনাদের সমস্যার সমাধান দিয়ে দিবে। তাছাড়া ডেসক্রিপশনে আমি আমাদের ওয়েবসাইটের একটি পোস্টের লিঙ্ক দিয়ে দিব। সেই পোস্টে আমি আপনাদের এই সমস্যাটির সমাধান স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে স্ক্রিনশট আকারে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চেক আউট করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।